দেখো, অনেক সময় মনে হয় যে কেরিওগ্রাফ যা শেখাচ্ছে পুরোটাই পারফেক্ট, আমরা যা শেখাচ্ছি সেটাই কোশ্চেন আসছে, এরকম কিছু ইনসিডেন্ট বা এমন কিছু মনে পড়ছে তোমার যে ইন্টারভিউ দিতে গিয়ে তোমার মনে হয়েছে যে সামথিং ইন্টারভিউয়ার হ্যাজ আস্কড বিয়ন্ড আওয়ার কারিকুলাম, যে আমরা শেখাইনি কেরিওগ্রাফি, কিন্তু তুমি এরকম কিছু ফেস করেছো এবং হাউ ইউ হ্যাভ ওভারকাম দিস অ্যান্ড হোয়াট ইজ ইউর সাজেশন, যদি তুমি সবাইকে বলো একটু। সো কেরিওগ্রাফে তো আমাদের সায়েন্স শেখাচ্ছে, আমাদের গ্রুমিং শেখাচ্ছে, বাট আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওটা তো আমরা কেরিওগ্রাফ থেকে পাচ্ছি। স্যার স্পোর্টস সায়েন্স ছিল, তো স্পোর্টস সায়েন্সের ব্যাপারে অনেকেই জানে না। তো আমি যখনই প্রত্যেকবার গেছি ইন্টারভিউ ফেস করতে, জিজ্ঞেস করছি যে স্পোর্টস সায়েন্স সাবজেক্টটা কি। তো ওরা এটা দেখেছে যে আমার সাবজেক্ট নলেজ কতটা, কি স্পোর্টস সায়েন্স যেগুলো জব পেতে লাগে সেগুলো তো ইম্পর্টেন্ট, বাট আমি কতটা ডেভেলপ করেছি নিজেকে এই জায়গায় আনার জন্য, তো তার পেছনে আমি কতটা সিরিয়াস ছিলাম এটা থেকে বোঝা যায় যে আমার সিরিয়াসনেস কতটা। আমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিলাম, তো আমাকে যখন জিজ্ঞেস করলো যে তোমার সাবজেক্টটা কি, আমি বললাম স্পোর্টস সায়েন্স। তো আমাকে জিজ্ঞেস করতে আমার অলমোস্ট 20 মিনিটসের ওপর, তার মধ্যে 10 মিনিটস আমার শুধু গেছিল এইটা Sports science. বোঝাতে যে স্পোর্টস সায়েন্স কি। ইভেন আমি জাইটাসে কাজ করছি, তো জাইটাসে যখন আমি ট্রেনিংয়ে গেছিলাম, কারণ জব পাওয়ার পর ট্রেনিংয়ে যেতেই হয়, তো ট্রেনিংয়ের যে ওখানে ম্যানেজার ছিল সেও যখন আমার সাথে কথা বলছিল, তাকেও তারাও আমাকে বোঝাতে হয়েছে 20 মিনিট ধরে যে স্পোর্টস সায়েন্সটা কী।